নমস্কার বন্ধুরা, আমি বিভা আবার চলে আসলাম আপনাদের কাছে একটি সুন্দর রেসিপি নিয়ে। আগুন ছাড়াই এই রেসিপিটি আমি তৈরি করব, কাঁচা গাজরের হালুয়া। এই যে দেখুন, আমি এখানে গাজর কুড়ে নিয়েছি, নারকেল কুড়ে নিয়েছি, একটু কাজু বাদাম গ্রেট করে নিয়েছি, আর খেজুর কুচিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে আমি করব কাঁচা গাজরের হালুয়া। আর তার মধ্যে নিয়েছি এই যে দুটো পাকা কলা। তা আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে কাঁচা গাজরের হালুয়াটা তৈরি করি। প্রথম আমি কলাগুলো ছাড়িয়ে নেব। এই যে আমি কলা ছাড়িয়ে নিয়েছি, এবার কলাটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে নেব। কলাটাকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে আসছি আমি। দেখুন বন্ধুরা, এই যে কলাটা আমি একদম ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি এই যে গাজরটা দিয়ে দেব। এতে কিন্তু কোনো চিনি দেব না, যেহেতু কলা মিষ্টি, নারকেল মিষ্টি। এবারে দিয়ে দেব নারকেল কোরানো। তারপর দেবো খেজুর, তারপর দেব বাদাম, কাজু বাদাম দিয়ে আমি এটা ভালো করে মাখবো। কাঁচা ইজুকাল টু বাঁচা। তা আমরা যদি এইরকমভাবে, এখন তো হামেশাই মানুষের প্রত্যেক ঘরে গ্যাস অম্বল সব কিছু লেগেই আছে। আমরা যদি এরকমভাবে খাই, আমাদের কিন্তু কোনো গ্যাস অম্বল হবে না, বা কোনো শরীর সব দিক দিয়ে পরিষ্কার থাকবে। গ্যাস থাকলে, পেটে গ্যাস থাকলে সব রকম সমস্যা দেখা দেয়। তার জন্য এই পদ্ধতি। তা আমার এই পদ্ধতিটি যদি ভালো লাগে, আপনারাও এরকমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। মাখিয়ে দেখুন কত সুন্দরভাবে আমার এই গাজরের হালুয়াটা মাখিয়ে নিয়েছি আমি। কত সুন্দর লাগছে না দেখতে। এবার আমি এই প্লেটটাতে সাজিয়ে নেব। আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে গাজরের হালুয়াটা কিন্তু কমপ্লিট। এবারে আমি একটু সৌন্দর্য লাগার জন্য আমি উপর থেকে একটু কাজু বাদাম, গ্রেট করা কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারাও এরকমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। আর এটা কিন্তু খুব স্বাস্থ্যকর খাবার, খুব চটজলদি হয়েও যায়। এতে কোনো, যাদের সুগার আছে তাদের কোনো মিষ্টির ঝামেলা থাকবে না, তারা সে খেতে পারবে। একদম কমপ্লিট হয়ে গেল আমার কাঁচা গাজরের হালুয়া। আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দুর্দান্ত স্বাদ বন্ধুরা, আপনারাও এরকম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।